চলো আজ তোমাদের দর্শন করাই কলকাতার কাছে এমন এক মন্দিরে, যে মন্দিরের সাথে জড়িয়ে আছে 500 বছরের ইতিহাস, অলৌকিক কাহিনী আর নিত্যানন্দ মহাপ্রভুর আশীর্বাদ। তুমি কি জানো কলকাতার মাত্র কিছু দূরেই এমন একটা পবিত্র স্থান রয়েছে, যেখানে ভক্তরা শুধু দর্শন করতে নয়, প্রসাদের টানেও বারবার ফিরে আসে। আর সেই জায়গাতেই আজও জীবন্ত হয়ে রয়েছে 500 বছরেরও বেশি পুরনো এক অলৌকিক ইতিহাস। আজ আমরা চলেছি পানিহাটি ইস্কন শ্রী শ্রী গৌরনিতাই মন্দিরে। আমাদের যাত্রা শুরু হয় বিধাননগর থেকে, ট্রেনে পৌঁছে যায় সোদপুর, তারপর স্টেশন থেকে একটা অটো নিয়ে কয়েক মিনিটের মধ্যেই পৌঁছে যায় এই শান্ত সবুজ আর মনোমুগ্ধকর ধামে। মন্দিরে পা রাখতেই চারিদিকে ভেসে আসে হরে কৃষ্ণ মহামন্ত্র, আর ঠিক মন্দিরের পাশ দিয়েই বয়ে চলেছে পবিত্র মা গঙ্গা। গঙ্গার শান্ত ঢেউ, কীর্তনের সুর আর ভক্তিময় পরিবেশ, সব মিলিয়ে মনে হয় যেন অন্য এক জগতে চলে এসেছি। কিন্তু এই জায়গাটিকে এত বিশেষ করে তুলেছে কি, প্রায় 500 বছর আগে এই পবিত্র ভূমিতেই প্রভু নিত্যানন্দ তার প্রিয় ভক্ত রঘুনাথ দাস গোস্বামীকে সকল বৈষ্ণবকে চিরেদই ভোজন করানোর নির্দেশ দিয়েছিলেন। সেই ঐতিহাসিক লীলাই আজ বিশ্বের বিখ্যাত পানিহাটি চিরেদই মহোৎসব। দর্শনের পর আমরা এখানে ভোগ প্রসাদ গ্রহণ করি। মাত্র 80 টাকাতেই ভাত, ডাল, 2 রকমের সবজি, চাটনি আর মিষ্টি পায়। প্রতিটি পদেই ছিল সরলতা, তৃপ্ত আর ভক্তির স্বাদ। তুমি যদি কলকাতার কাছেই ইতিহাস, ভক্তি আর মা গঙ্গার আশীর্বাদ আর অপার শান্তির এক অনন্য অনুভূতি পেতে চাও, তাহলে একবার অবশ্যই ঘুরে আসো পানিহাটি ইস্কনে। হরে কৃষ্ণ।